আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিহিল্লাযী ইসতাফা। আল মুস্তাগাসু ইলা হযরতিল্লাহি তাআলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। मेरे मुआज़्ज़ज़ हाज़िरीन, আজিজ দোস্ত ও বুজুর্গ, আজকে আপনাদের খিদমতে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিও শিরোনামটা আপনারা দেখেছেন যে পরীক্ষায় রেজাল্ট ভালো হবেই হবে ইনশাআল্লাহ। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমাদের পড়াশোনা করাটা খুবই জরুরি। পড়াশোনা যদি না করা হয় সেক্ষেত্রে হাজার যাই কিছু করা হোক, পরীক্ষায় ভালো রেজাল্ট কোনোভাবেই সম্ভব না। এখন আল্লাহ তাআলা মানুষের সবার জেহেনকে সমানভাবে তেজ করেন না, সমানভাবে ভালো বা খারাপ এটা সমানভাবে করেন না। তো যাদের জেহেন কম তেজ, যাদের জেহেন একটু কুন্দ, একটু কম সচল, তো তাদের জন্য মূলত ওজিফা, তাবিজ এবং আমল, এই তিনটা সংমিশ্রণে যদি তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়, পরীক্ষা যদি তারা দিতে চায়, ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি যে সেই ব্যক্তিটা অবশ্যই ভালো করবে ইনশাআল্লাহ। এর কয়েকটা আমল আমি বলে দিচ্ছি। এই আমলগুলো ইনশাআল্লাহ আপনারা যারা পরীক্ষা দিবেন, সেটা যে কোনো পরীক্ষা হোক, ইনশাআল্লাহ আপনারা শতভাগ কামিয়াব হবেন। প্রথমত হচ্ছে, যখন পরীক্ষা দিতে যেতে হবে, যাওয়া আসার পথে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, তখন আপনারা পড়বেন যে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এইটা পড়তে পড়তে আপনারা পরীক্ষা হলের দিকে যাবেন। পরীক্ষা হলে গেলেন, যখনই আপনার প্রশ্নপত্র হাতে পাবেন, আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্ন এবং খাতা একসঙ্গে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি যে টিক চিহ্ন দেওয়া পরীক্ষা হয়, যেগুলো ঘরগুলো পূরণ করতে হয়, যদি আপনারা সেটা পেয়ে যান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন দিকে না তাকিয়ে, সম্ভব হলে চোখ বন্ধ করে হোক বা চোখ খুলে হোক, যে কয়টা পাতা বা যে কয়টা পেজ পাবেন, প্রত্যেকটা পেজে একবার করে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিবেন। যদি হাতে প্রশ্ন পান প্রথম, তাহলে প্রশ্নর যে কয় পৃষ্ঠা প্রশ্ন হবে, প্রত্যেক পৃষ্ঠায় একবার করে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। এরপরে যখন খাতা পাবেন, যে খাতায় লিখতে হবে, এই খাতার যে কটা পৃষ্ঠা থাকবে, প্রত্যেকটা পৃষ্ঠাতে একবার করে আয়াতুল কুরসি পড়ে দম করতে হবে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রশ্ন দেখবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেখা শুরু করবেন। লেখা শুরু করার আগে একবার আয়াতুল কুরসি পড়ে কলমে ফু দিয়ে দিবেন এবং এই নিয়ত করবেন যে আল্লাহ, আমার এই কলম থেকে যে লেখাগুলো হবে সেগুলো যেন সবগুলো সঠিক হয় এবং আমার কলমে লেখা চলতে থাকবে, যেন না থামে। এইটা গেল একটা জিনিস। আর যেটা করবেন, যে পরীক্ষার আগে ইয়া হাসিবু 3300 বার পড়তে হবে এবং পরীক্ষা দেওয়ার পরেও পড়তে হবে 3300 বার, এবং প্রতি নামাজের পরে 100 বার করে ইয়া হাসিবু। আগে পরে অবশ্যই 11 বার দরুদ শরীফের সঙ্গে পরীক্ষার আগে। এখন দেখা যাচ্ছে কালকে পরীক্ষা, আপনি 2 দিন আগে পড়ে নেন, অসুবিধা নেই, বা তার আগের দিন রাতে পড়ে নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা পড়াশোনার পাশাপাশি 3300 বার ইয়া হাসিবু। পরীক্ষা দেওয়ার পরে আবারও 3300 বার ইয়া হাসিবু। সেই সঙ্গে সঙ্গে প্রতি নামাজের পরে 100 বার করে ইয়া হাসিবু, এটা জারি থাকবে। ইনশাআল্লাহ পরীক্ষায় খুব ভালো ফলাফল আসবে। পড়তে বসার সময়, যখনই পড়তে বসা হবে, 11 বার করে আলাম নাশরাহ লাকা সাদরাক, এইটা পড়তে হবে 11 বার করে। সূরা আলাম নাশরাহ পড়ে তারপরে পড়তে বসতে হবে। ইনশাআল্লাহ যেটাই পড়া হবে সেই পড়াটা মাথায় ঢুকবে। একই সঙ্গে সঙ্গে পরীক্ষায় খুব ভালো ফলাফল করার জন্য, পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য যাতে আল্লাহর সাহায্য তার প্রতি আসে, এই আমলগুলোর সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা বিশেষ তাবিজের কোর্স দেওয়া হয়। কারণ সবার পক্ষে দেখা যায় যে আমল করা সম্ভব হয়ে ওঠে না, সবার পক্ষে আমল করা সম্ভবটা হয়ে ওঠে না। সেই জন্য আমাদের এখানে একটা বিশেষ পরীক্ষার জন্য তাবিজের কোর্স দেওয়া হয়। তো এইখানটায় 40টা তাবিজ দেওয়া হয়। এটা 40 দিনের একটা কোর্স। এখানে 40 তাবিজ এমন দেওয়া হয় যে প্রতিদিন একটা করে তাবিজ ভিজিয়ে খেতে হয়, এবং এই যে প্রতিদিন সন্ধ্যাবেলা একটা করে তাবিজ ভিজাতে হয়, এবং
তারপর দিন সকালে খালি মুখে বাসি পেটে একটা করে তাবিজ খেতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি, এই যে তাবিজগুলা এরকম ভাবে হয়, এরকম ভাবে হয়, এই যে। আর একটা তাবিজ থাকে, খুব খাস তাবিজ, এই যে এটা আশা করি দেখতে পাচ্ছেন। এই তাবিজটা হাতে বা গলায় ব্যবহার করতে হয়। তো যদি কোনো ব্যক্তি আমল সবসময় নাও করতে পারে, সেক্ষেত্রে তারা এই তাবিজটা ব্যবহার করতে পারে। আর যদি এই তাবিজের সঙ্গে সঙ্গে যদি আমলগুলো করা হয়, তাহলে তো সোনাই সোহাগে আল্লাহর রহমতে শতভাগ ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে। আর সবচাইতে বড় একটা ব্যাপার হচ্ছে এই যে দেখেন, আমাদের হাতে যে ক্ষমতাটুকু রয়েছে সেটা হচ্ছে চেষ্টা করার। আল্লাহ আমাকে আপনাকে যতটুকু তৌফিক দিয়েছেন, শারীরিক, আর্থিক, মানসিক, পারিপার্শ্বিক যতটুকু ক্ষমতা দিয়েছেন, আমাদের সর্বোচ্চ ক্ষমতাটা দিয়ে চেষ্টা করতে হবে। কিন্তু এর ফলাফল হয় আসমান থেকে, এর ফলাফলটা আসে আসমান থেকে। চেষ্টাটা আমাদের, পরিপূর্ণ চেষ্টাটা থাকবে আমাদের, কিন্তু ফলাফল কিন্তু আসমানওয়ালাই দিবেন। তো যেটাই করা হোক, সবসময় আগে যেটা করতে হবে সেটা নিয়ত। কারণ আপনি যেমন নিয়ত করবেন, আপনার ফলটাও ঠিক সেরকমই আসবে। তো আপনারা যারা পরীক্ষা দিবেন, পরীক্ষার সময় আসছে বা পরীক্ষা বাকি রয়েছে, আপনারা এই আমলগুলো করতে থাকেন। একই সঙ্গে সঙ্গে আপনারা যারা এই তাবিজ নিতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য এই তাবিজ রেডি করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।